আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো। আর দেখো, ব্লগের শুরুতে আজকে এই জায়গাটা, এখানে তো আগে তোমরা দেখেছিলে হালকা পাতলা এই যে গাবলাগুলো রাইখে দিছিলাম, যেখানে কিছুই ছিল না। তো ভাবলাম দেখো, ওই যে মাচার তলে কিন্তু রৌদ্রু একটুকু পড়তেছে না, আর রৌদ্রু না পড়ার জন্য আমার গাছগুলো বাড়তেছিল না। সেই জন্য মাথায় চিন্তা ভাবনা করে এই যে এই জায়গাটায় আজকে কাজে কর্মে লাগা পড়লাম। তো ঘুম থেকে উঠে এখানে অনেক টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে গাছের রৌদ্রুই পড়তেছে না। এদিকে লাউ গাছের মাচাটাও, তোমরাও বললে যে লাউ গাছের মাচাটা এত তাড়াতাড়ি ভাঙবো না, আর আমিও দেখতেছি যে গাছে কিন্তু বেশ ভালোই লাউ ধরতেছে এখনও, যদিও গাছটা অনেকটাই বুড়ো হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও লাউ ধরতেছে। তো সেটা চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, ওই পাশে যে মরিচের চারা, তারপরে বেগুনের চারা, আরও অন্য অন্য যেগুলো সবজি ফলমূল ফুল টুল যা আছে, তো যেটা যেখানে দিলে রৌদ্রু পাবে ওইটা মাথায় চিন্তা করে এই জায়গাটায় আমি দেখো কিছু গাছ লাগিয়ে দিতেছি। আর এই জায়গাটা কিন্তু সমান না, অল্প একটু উঁচা নিচা আছে। সেই জন্য আমি এই যে কোদালটাও তো নষ্ট হয়ে গেছে, আছাড়িটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য কোদালের যে কিটা ওইটা দিয়ে একটু ঘুষি টুষে সমান করে নিলাম মাটিটা। তো মাটিটা সমান করে এই দেখো এই পাশ থেকে নিয়ে যাইতেছি কিছু মরিচের চারা, যেটা আমি এখন এখানে লাগাই দিব। তো এখানে এই যে গাবলাটার মধ্যে কিন্তু পুদিনা লাগাই দিছি, আর এখন গাছগুলো হয়তো এখানে রাখলে অল্প ছোট ছোট দেখা যাইতেছে, কিন্তু কিছু দিনের মধ্যে যখন এই গাছগুলো একদম ঝাপুরা হয়ে যাবে, তখন কিন্তু এখানে আবার এতগুলো গাছও রাখা যাবে না, এখান থেকে সরাইতে হবে। তো দেখো ফাইনালি আমি কিন্তু আমার এই ছোট্ট একটা মিনি গার্ডেন বানিয়ে দিলাম এই জায়গাটায়। অল্প একটু জায়গা ছিল, আর এই জায়গাটা সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রৌদ্রু থাকে, আর এখানে গাছগুলো অনেক সুন্দর হয়। তো এইখানের মধ্যে দেখো এই যে পান গাছটাও কিন্তু একবারে মাইরে ফেলাই নেই, পান গাছের কিটা তো ওইখানে নিয়ে আম গাছের ওইখানে রাখছি, তারপরেও এই ওয়ালটা দিয়ে একটু বাইরে বাইরে পান গাছ থাকবে, ভাল লাগবে দেখতে ওয়ালটা। তো ওয়ালটা হয়তো আরও একটু বেশি হয়ে গেলে ওয়ালটা সবুজ সবুজ লাগবে পান গাছগুলো। তো এই যে টবগুলো না একদম শুকনা কাদা কাদা মাটি মাটি দেখা গেলে ভালো দেখা যায় না, যেহেতু কালো রঙের সব বালতিগুলো, তো সেই জন্য আমি মোটরের পাইপটা দিয়ে সুন্দর করে ধুয়ে দিতেছি। আর এত স্পিডে পানি পড়ে, এত গাছে পানি দেওয়ারও দরকার নাই। তো এক সময় আমি আরেকটু যেগুলো রয়ে গেল ওগুলো কিন্তু পরে আরেকটু হালকা করে বালতিতে পানি নিয়ে ধুয়ে দিব। তো যেহেতু এখানে পানি একটু দোয়াই হইতেছে, আর এই যে মরিচ গাছগুলো একটু উপরে উপরে ধুয়ে দিলাম, কারণ পাতাগুলো না একদম ধুলো ধুলো হয়ে আছে, সেজন্য আমি এইভাবে করে ধুয়ে দিলাম। তো ঠান্ডা তো পড়ে গেছে, আর মেয়ের জুতা যেগুলো মোজার সাথে পরে ওইগুলো কিন্তু এখনও ধোয়াই হয়নি, উঠিয়ে একটা ব্যাগের ভিতরে করে রাইখে দিছিলাম। ওই যে মুরগি যে ঘরটায় থাকে ওইখানে একটা চেনালা ব্যাগ আছে, ওর মধ্যে রাইখে দিছিলাম। তো অনেক দিন হয়ে গেল, তারপরে দেখো জুতাগুলো বাই করে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। আর তারপরে এখানে কিছু আমাদেরও জুতা ছিল, এগুলো একটু রোদে রোদে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমাদের লাউ গাছটা যে আছে একদমই কিন্তু মরা মরা অবস্থা হয়ে গেছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ আজকে আমি কতগুলো লাউ বাই করি তোমরা দেখতে থাকো, এই গাছের থেকে কতগুলো লাউ তুলি আর কি। তো চলো দেখো, তার সাথে আজকে তোমাদের ভাইয়া বাড়িতে নাই, তোমাদের ভাইয়া বাড়িতে থাকলে কিন্তু এই যে দেখো এখানে 2টা লাউ আছে, আর এই লাউ দুটো এখন আমি নিব না, কারণ অনেকটাই ছোট। তো বন্ধুরা এগুলো আর একদিন যাবে, আর একদিন পরে তুলবো। এই যে এটা তুলবো, এটা একদম নষ্ট হয়ে যেতেছে। তো গাছের পাতাগুলো সব মরে গেছে, আর গাছটাও পুরানা হয়ে গেছে, আমি সেই জন্য গাছে আর যত্নও নিতেছি না। তোমরা একটু কমেন্ট করে বলো তো যে এই গাছে কি আরও যত্ন নিব। আলহামদুলিল্লাহ গাছে কিন্তু ভালোই লাউ পাইতাছি, এই যে তোমরা আজকেও দেখতে পারবে যে কতগুলো লাউ আমি তুলছি, আর এখনও অনেক জালি রয়েছে। এই দেখো এখানেও একটা আছে, তো এটাও তুলি। তোমাদের ভাইয়া বাড়িতে থাকলে ক্যামেরাটা ধরলে ভালো হয়। বিসমিল্লাহ, এক হাতে ক্যামেরা ধরা যায় না। বন্ধুরা একটা অনেক সুন্দর লাউ এখনো আছে, চলো তোমাদেরকে দেখাই। একদম চিপার মধ্যে, কই দেখা যায় না দেখি, ওই যে দেখো, ওই যে। তো আমি তুলে নিই, কারণ হইতেছে এক হাত দিয়ে ক্যামেরা আবার এক হাত দিয়ে তোলা অসম্ভব হয়ে যায়, সেজন্য
তুলে নিই। তো এই দেখো লাউটা কিন্তু এখনও অনেক সুন্দর আছে, কিন্তু বল্লাতে এই যে শাল দাবানোর জন্য চেষ্টা করতেছে। তো এটা আজকে তুলে নিলে ভালোই থাকবে। চলো এটা তুলে নিই, এটা অনেক ভালো আছে, সুন্দর আছে। তো এই দেখো বন্ধুরা, এই যে এটা তুলে নিলাম। এই যে অল্প অল্প বল্লা মনে হয় মুখ লাগাইছিল। এই যে তোমাদের ভাইয়া বাড়িতে থাকলে ভালো হতো, ক্যামেরা করে দিত। খুব কষ্ট করে মানে ফলগুলো তুলতেছি গাছের। আর একটা আছে এই যে এই জায়গাটায়, এই যে এটা আছে। আরও চালের উপরে অনেক আছে এরকম লাউ, কিন্তু আমি পারতে পারবো না, চালের ওগুলা থাকগা। আলহামদুলিল্লাহ, যাই হোক, গাছ তো বুড়া হয়ে গেছে, তোমরা তো দেখলে একদম পাতা হাতা মরে গেছে। আল্লাহ শুক্রিয়া, তারপরে ওই যে এতগুলো তুললাম, আর 1-2 দিন এরকম করে তোলা যাবে আর কি। তারপরে গাছের যেগুলো শাক পাতা আছে সব মানে কাইটে আশেপাশে পড়শিদেরকে দিয়ে আমরা খাইয়ে ইনশাল্লাহ গাছটা কাইটে ফেলবো, আর বাড়িতে রৌদ্র পড়বে, আর অন্য অন্য গাছ তুলবো। তো ভালোই হয়েছে এটা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাই দেখো কোনটা কোনটা ভালো আছে ওগুলো মানে আমি রাখবো আর সবাইকে দিব, কারণ একলা তো আর খাইতে পারবো না। আর যেগুলো পচা আছে ওগুলো ফালাই দেবো, যেমন এইটা ফালাই দিতে লাগবে। দেখো এই যে এটা, তাও এই সাইডটা কাইটে কিন্তু ভাজি করতে পারবো। পচাগুলোই আমি রাখি, পচাগুলো রাখে না, পচাগুলো কাইটে কুইটে ভাজি করবো ফালে ফুলি। আর এই 3টা ভালো আছে, এই 3টা আশেপাশে সবাইকে দিই গা। এই যে এটা ভালো আছে, এটা ভাজি খেতে পাবো। এগুলো কাইটে কাইটে ফালাই দিয়ে ভাজি খাবো, কিন্তু মানুষকে দিলে কিন্তু খারাপ লাগবে, মানে মনে হইতেছে পচালাও মানুষকে দিয়ে আসতেছি। কিন্তু যারা ভাবার তারা ভাববে না, কারণ আমি ভালোও দিচ্ছি। আর এখন লাস্ট ফিনিশিং, এতগুলো খাইতে পারবো না, তো আশেপাশে দিয়েই সবাইকে তারপরে খাবো। তো কালকের ভিডিওতে অনেক আপুরাই বলেছো যে গাছটা যাতে আমি না কাটি, তো তোমাদের কথা মতন কিন্তু আমি গাছটা কাটবো না। আর এই ভিডিওটা তো আগে বানানো হয়েছে, কমেন্টগুলো তো পরে পড়ছি, সেজন্যই আর কি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এইখানে একটা বক্স আসছে আর কি। আর এই বক্সটা আমি অর্ডার করছিলাম না, তো যখন আসছে তখন মানে এরকম সময় আসছে সকালবেলা। তো আমার মোবাইল দিয়ে অর্ডার করলে কিন্তু মেসেজ আসে, আমি জানি যে আসবে, ওইটা একটা ভাবনা থাকে মাথায়। তো যাই হোক, এটা জানতাম না। আর আমি গোসলে গেছি, তারপরে এই ডেলিভারি বয় বারে বারে ফোন করতেছে, আবার এদিকে বাড়ির সামনে আইসা হর্ন বাজাইতেছে। তো তারপরে যাই হোক তাড়াহুড়ো করে যায় এটা রিসিভ করলাম। রিসিভ করে এই যে দেখো, এর ভিতরে যে এগুলো জিনিস আছে আমি জানি না, তোমাদের ভাইয়া এটা অর্ডার করছিল কোন সময়। তো এখন দেখে ভালোই হলো আর কি। যাই হোক, আমার রান্নাঘরের জিনিসপাতি এখানে রাখতে পারবো। তো এই কৌটাগুলো একসাথে 12টা আসলো, একটা ডাব্বার ভিতরে, আর 4টা করে আসছিল। তো 12টা কৌটা হয়ে গেছে। তো রান্নাঘরের কিন্তু অনেক জিনিসপাতি ওখানে রাখতে পারবো, মশলার থেকে আরম্ভ করে ডাল, চাউল তো না, ডাল, এগুলো আর কি, ডাল, তারপরে কত সময় যে ড্রাই ফ্রুট থাকে ওগুলো রাখতে পারবো। তো এই যে দেখো, এখানে মেয়েকে গোসল করে নিয়ে আসছিলাম, আর আমিও তো তখন তাড়াহুড়ো করে এই যে ক্রিম কিচ্ছু লাগাইছিলাম না, এখন নিজেও ফ্রেশ হয়ে নিলাম, আর মেয়েকেও একটু ক্রিম লাগাই দিলাম। তারপরে দেখো, আজকে কিন্তু বাইরের কাজকর্ম সব করছি, আর ঘরটাও কিন্তু কোনো মতে আর কি সকালবেলা বিছনাগুলো গুছিয়ে রাখছিলাম। আর এখন যেহেতু হাতে অনেক সময় আছে, আজকে গোসল তাড়াতাড়ি করেছি, মানে বাইরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন একটু ঘরটাকে টিপটাপ করব, কারণ ঘরটা টিপটাপ না থাকলে ভালো লাগে না। তো এই দেখো, বিছনার কম্বল টম্বলগুলো একটু এপাশ ওইপাশ করে রাখি, যাতে একটু মানে অন্যরকম লাগে আর কি। ডেইলি একভাবে রাখলেও কিন্তু ভালো লাগে না। আর এই বিছনার মধ্যে মেয়ে কিন্তু ঘুমাইছিল। মেয়ে ঘুমের থেকে উঠানোর পরে মেয়েকে গোসল করালাম, কারণ আজকে খুব তাড়াতাড়ি মেয়ে ঘুমিয়ে পড়ছিল। সেই জন্য কিন্তু সকালে অনেক কাজ করছি, বাইরের কাজগুলো। আর এই যে এখন আবার বিছনাটাকে একটু টিপটাপ করে রাখতেছি, কারণ মেয়ে যখন ঘুমাইছিল কম্বল টম্বল টানিয়ে দিছিলাম ওকে। আর ওকে ঘুমানোর সময় কিন্তু এখানে আমিও শুইছিলাম একটু, কারণ আমি না শুইলে ও ঘুমাইতেই চায় না। তো আবার বিছনাটাকে একদম ফ্রেশ করে সুন্দর করে রেখে দিলাম। তো চলো এখন টেবিল আলনা যা আছে সবই গোছিয়ে নিব। আর এই কতদিন থেকে রৌদ্র মানে ভালো করে জোর নাই রৌদ্রুর, মানে হালকা হালকা রৌদ্র, এক সময় রৌদ্র, আবার একটু পরে ছামা এরকম আর কি। সেই জন্য ধান ভিজাইতেছি না। তো ভাবতেছি যে এইরকম মেঘলা থেকে মেঘলা, আবার থেকে একটু হালকা হালকা রৌদ্র, এরকম আর কি দিনগুলো। সেই জন্য এরকম রৌদ্রে যদি ধান শুকাইতে নিই না, ধান শুকাইতে অনেকটা সময় লাগে। আমি ভাবতেছি যে না, দিনটা একটু ভালো করে ছাড়ুক, তারপরে যখন কড়কড়া রৌদ্র উঠবে তখন কিন্তু 2 দিনে ধান শুকিয়ে যায়। আর ধান নিয়ে টানাটানি করা লাগে, তো সেই জন্যই আর কি। বাড়িতে যদি শুকানোর জায়গা থাকতো তাহলে কিন্তু এরকম মানে কি করতাম না। কিন্তু ওই যে এর আগে যে দেখলে স্কিম একটা, ওই যে
ওই আমাদের বাড়ির মেলার সামনে আর কি, ওদিকে যায় ধান শুকাই। তো ডেইলি টানাটানি করতে লাগবে, সেই জন্য ভাবছি যে 2 দিন টানাটানি করলে যাতে আমার ধানগুলো শুকিয়ে যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু রুমগুলো এমনি সব উপরে উপরে গোছানো হয়ে গেছে। আর এখন আমি দুইটা রুমটাকে ঝাড়ু দিতেছি। ওই পাশের রুমটা তো ঝাড়ু দিয়ে চলে আসছি, আর এখন এই রুমটাকেও ঝাড়ু দিতেছি। তো গরম দিনে কিন্তু একটু দেরি করে গোসল করলেও অসুবিধা হয় না, বা মেয়েকেও একটু দেরি করে গোসল করাইলেও অসুবিধা হয় না। কিন্তু এখন ঠান্ডার দিন, সেই জন্য না রোদ্রু হালকা হালকা থাকতেই আমি মেয়েকেও গোসল করে দিই, বিশেষ করে মেয়েকে গোসল করে দিই। কারণ হতেছে যদি বেলা যেয়ে গোসল করে দিই তাহলে কিন্তু সর্দি ঠান্ডা লেগে যাবে। তো দেখো, খুব তাড়াহুড়ো করে মেয়েকে এই যে বিস্কুট আর দুধটা গরম করে নিয়ে আসলাম, মানে বিস্কুট তো না, দুধটা গরম করে নিয়ে আসলাম, আর এখন ওকে খাওয়াইতেছি। কারণ এই তো আমার কিন্তু আর রেস্টের সময় নেই। তো ভাবছি যে দেখো, ঘরে ঢুকে আসলাম, মানে তাড়াতাড়ি গোসল করা হয়েছে, একটু শুয়ে থাকতে পারতাম, কিন্তু এই যে ঘরগুলো একদম অগোছানো ছিল, ঘরগুলো গোছাইতে গোছাইতেই বাচ্চারা চলে আসছে। তো মেয়েকে খাওয়াই দিয়ে তো চলে আসলাম, ওদেরকে পড়িয়ে নিব। তো এই যে জুবাই জাকারিয়া ওরা দুজনে আজকে সেম টাইমে আয়সা পড়ছে, তো সেম টাইমে আসলে কিন্তু ভালো হয়। তো চলো ওদেরকে পড়াশোনাটা মানে ওদেরকে পড়াটা পড়ায় দিয়ে তারপরে আবার যা কাজ আছে করব। তো বন্ধুরা, এখন হচ্ছে 6:30 মতন বাজে। তোমাদের ভাইয়া মানে বাইরের থেকে আসলো। তো আসার সময় দেখো মেয়ে মানে থেকেই বলে আমি মোমো খাবো, মোমো খাবো। তো মাঝে মাঝে কিন্তু মোমো নিয়ে আসে, তো আজকেও নিয়ে আসছে। আর এই যে মোমোর চাটনিগুলো বাই করে নিলাম। আর চাটনিগুলো এখন ঠান্ডার দিনের চাটনি, ধনিয়া পাতা থাকে না, খুব ভালো লাগে। তো এই যে মেয়েকে দিতেছি টমেটোমের সস দিয়ে, ও একটা খাবে। আর এখানে আমি স্যুপ আর এই যে ঝাল চাটনিটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন রাত্রি বাজে প্রায় 9টার বেশি হয়ে গেছে। তো দেখো ওই যে এখন রান্না করবো, এটা হচ্ছে খাসির মাংস। আর খাসির মাংসটা এখন রান্না করতেছি, কারণ হচ্ছে ভিজাইছি অনেক, 1 ঘন্টা হয়ে গেল, মানে বরফ ছাড়ে না। আর এই যে দেখো কৌটাগুলোর মধ্যে দেখো জিরার গুঁড়া, এই যে এখন জিরার গুঁড়া বানাইলাম আমি, মানে মশলাগুলো গুঁড়ো করে নিলাম। সব ধুয়ে দিছিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এখন গুঁড়া করে নিলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু দুপুরবেলা রান্নাবাড়ি বেশি করা হয় নাই, তোমরা কিন্তু দেখছোই, রান্নাবাড়ি শেয়ার করি নাই। সেই জন্য দেখো রাত্রেবেলা রান্নাবাড়ি যেহেতু করতেছি, রাত্রের ভিডিও কিন্তু তোমাদের সাথে বেশি শেয়ার করা হয় না। তারপরে দেখো আজকে কিন্তু রাত্রের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো দেখো 2টা লাউ রাখছি, একটা ছোট্ট ওই যে অল্প নষ্ট হওয়া আছে, ওইটা কাইটে কুইটে রান্না করবো, আর একটা একটু বড়টা রেখে দিছি, আর বাকিগুলো সবাইকে দিয়ে দিছি। তো চলো দেখো, এখানে মাংসটা সোমবার দিয়ে দিছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সটে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। কিন্তু তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। ইনশাল্লাহ নেক্সটে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো।